হ্যালো এভরিবডি, সুস্বাগতম কনসেপচুয়াল স্টাডি ইউটিউব চ্যানেলে। আমি দেবাঞ্জন রায়। চলছে আমাদের অঙ্কের নতুন কোর্স মজার গল্পে অঙ্ক শিখি, সম্পূর্ণ বাংলায় এবং সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের এই কোর্সটি রেলের এনটিপিসি, রেলের গ্রুপ ডি, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, পশ্চিমবঙ্গ আবগারি পুলিশ এবং পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এই 6টি পরীক্ষার জন্য ভীষণভাবে উপযোগী। এছাড়াও তোমরা যারা অঙ্কে দুর্বল বা যাদের অঙ্কে ভীতি রয়েছে, আমার মনে হয় তোমাদের সকলের জন্য আমাদের এই কোর্সটি উপকারী হবে। কারণ আমরা আমাদের কোর্সের প্রতিটি লেসনে, প্রতিটি চ্যাপ্টার একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল অবধি যাব, প্রতিটি কনসেপ্ট ক্লিয়ার করতে করতে। তো আমার মনে হয় তোমরা সকলেই অঙ্কের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের এই কোর্সটি দেখতে পারো। তো চলছিল আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টার। লাস্ট 3টি ক্লাসে আমরা এক্সাম বেসড প্রশ্ন করেছি, মানে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা করেছি। তো আজকে একটু নতুন কিছু শিখব। যেহেতু আমাদের কোর্সটির নাম মজার গল্পে অঙ্ক শিখি, তো একটু মজার গল্প হোক আজকে, নাকি? তো দেখি নতুন কিছু শেখা যাক মজার গল্প দিয়ে। দেখো, আমি তোমাদের কি বলেছিলাম, ক্রয় মূল্যর ছেলে বিক্রয় মূল্য। আর বিক্রয় মূল্যের দুই ছেলে লাভ ও ক্ষতি, তাই তো? এইটুকু তোমরা আগেই শিখেছিলে, আমি তোমাদের বলেছিলাম। তো এখন আরেকটু বলবো, এই বিক্রয় মূল্যর দুই ছেলের কথা তোমাদের বলেছিলাম, কিন্তু আসলে বিক্রয় মূল্যর 3 ছেলে। আরেকজনকে ধার্য মূল্য, ইংরেজিতে যাকে বলা হয় মার্ক প্রাইস। তো বিক্রয় মূল্যর আরেক ছেলে, সে হচ্ছে ধার্য মূল্য। ইংরেজিতে বলবো মার্ক প্রাইস, সংক্ষেপে বলবো এমপি। তো তোমরা প্রশ্ন করতেই পারো, স্যার আগে কেন বলেননি ধার্য মূল্যর কথা? আগে ধার্য মূল্য বাড়িতে ছিল না, আগে ধার্য মূল্য বাসায় ছিল না। ধার্য মূল্য বাইরে একটি কোম্পানিতে কাজ করে, লকডাউনের জন্য কোম্পানিতে কাজ বন্ধ, তাই ধার্য মূল্য বাসায় এসেছে। তাই এখন আমি তোমাদের সাথে ধার্য মূল্যর আলাপ করালাম, ঠিক আছে? তো আমরা কি জানি, লাভ বা ক্ষতি আমরা কার সাপেক্ষে পাই? ক্রয় মূল্যর সাপেক্ষে। তো লাভ ক্ষতির ভাই হচ্ছে ধার্য মূল্য, তাহলে আমরা ধার্য মূল্য কার সাপেক্ষে পাবো? ক্রয় মূল্যর সাপেক্ষে, তাই তো? আমাদের গল্পের ভাষায় দাদুর পিঠে নাতি ওঠে। তো লাভ ক্ষতি যেমন ওঠে, এবার ধার্য মূল্যও উঠবে, ঠিক আছে? এবার দেখো, ধার্য মূল্য একা ফেরেনি। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমরা যেমন অঙ্কে ক্রয় মূল্যকে 100% ধরি, সেরকম কিছু কিছু অঙ্কে আমরা ধার্য মূল্যকেও 100% ধরতে পারি। কেন পারি? আরে বাবা, ধার্য মূল্য তো বাইরে কোম্পানিতে কাজ করে, আর লাভ আর ক্ষতি তো কাজ করে না, এরা বাসায় থাকে। তো এদের সাথে ধার্য মূল্যের একটু তো পার্থক্য হবে, ডিফারেন্স তো একটু হবে, তাই না? তো ধার্য মূল্যকেও আমরা 100% ধরতে পারি অনেক অঙ্কের ক্ষেত্রে। অঙ্ক করব যখন, তখন দেখতে পারবে। তো দেখো, ধার্য মূল্য একা বাসায় ফেরেনি, সাথে ধার্য মূল্য বউকে নিয়ে এসছে। মানে ধার্য মূল্য বিয়ে করেছে, বউকে নিয়ে বাসায় এসছে। বউকে ছাড়, মানে ডিসকাউন্ট, ইংরেজিতে যাকে বলা হয় ডিসকাউন্ট। তো আমরা ছাড় পাবো কার সাপেক্ষে? অবভিয়াসলি ধার্য মূল্যের সাপেক্ষে। যার বউ তার সাপেক্ষেই তো তাকে পাবো, তাহলে আমরা ছাড় পাবো সবসময় ধার্য মূল্যর সাপেক্ষে। ক্লিয়ার? তো এই তো ছিল আমাদের গল্পের ভাষায়। এখন দেখব বাস্তবে কি হয়, অঙ্কের ভাষায় কি হয়, এখন দেখব। দেখো,
মনে করো তুমি একটি কলম ক্রয় করলে, সাপোজ তোমার খাতা কলমের দোকান, বই খাতার দোকান, তো তুমি একটি কলম ক্রয় করলে 5 টাকা দিয়ে। এবার তুমি ঠিক করেছো কলমটি বিক্রয় করবে 6 টাকায়। বিক্রয় মূল্য কত? 6 টাকা। এবার আমি যখন তোমার কাছে কলমটি কিনতে গেলাম, ক্রয় করতে গেলাম, তো তোমার কাছে দাম জিজ্ঞেস করলাম, তুমি আমার কাছে কলমটির জন্য 8 টাকা চাইলে। তুমি আমার কাছে 8 টাকা চাইলে, কিন্তু তুমি ঠিক করে রেখেছো যে তুমি কলমটি 6 টাকায় বিক্রয় করবে। তো তুমি আমার কাছে তা সত্ত্বেও 8 টাকা চাইলে। তাহলে এই যে তুমি আমার কাছে 8 টাকা চাইলে, একেই আমি বলবো কি? ধার্য মূল্য। একেই কি বলবো? ধার্য মূল্য। মানে তুমি ঠিক করে রেখেছিলে 6 টাকায় বিক্রি করবে, তা সত্ত্বেও তুমি আমার কাছে 8 টাকা চাইলে। এই 8 টাকাই হচ্ছে ধার্য মূল্য। ক্লিয়ার? এবার আমি তোমাকে বললাম একটু কম করো। দাদা একটু কি কম করা যায়? তো তুমি বললে ঠিক আছে 2 টাকা কম করছি। এই যে তুমি 2 টাকা কম করছো, এই 2 টাকাই হচ্ছে তোমার ছাড়। বোঝা গেল? এই 2 টাকাই হচ্ছে তোমার ছাড়। তাহলে দেখো তুমি ধার্য মূল্য মানে আমার কাছে চাইছিলে কত? 8 টাকা, কম করলে 2 টাকা, তাহলে 8 - 2 কত আসলো? 6 টাকা। আর এই 6 টাকায় তো তুমি ঠিক করে রেখেছো যে 6 টাকাতেই তো বিক্রয় করবে, তাই তো? তাহলে এই যে তুমি 2 টাকা কম করলে মানে ছাড় দিলে, কার সাপেক্ষে দিলে? ধার্য মূল্যর সাপেক্ষে। তাই তো আমি ধার্য মূল্য থেকে 2 টাকা বাদ দিয়ে 6 টাকা পেলাম, আর এই 6 টাকাই কি? বিক্রয় মূল্য। তুমি ঠিক করে রেখেছিলে 6 টাকায় বিক্রয় করবে। ক্লিয়ার? তাহলে আমরা কি পাবো? সেই আমরা পাবো অনুপাত ছাড়। তাহলে উপরে ছাড়, নিচে কে? ধার্য মূল্য, যার সাপেক্ষে পাচ্ছি। এটা হচ্ছে আমার কি? অনুপাত ছাড়। উপরে ছাড়, নিচে ধার্য মূল্য, এটাই আমার অনুপাত ছাড়। আর এই অনুপাত ছাড়কে যখন আমি 100% দিয়ে গুণ করব, ছাড় বাই ধার্য মূল্য ইন্টু 100%, এটাই আমার কি? শতকরা ছাড়, মানে ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে দেখো সেই একই ভাবে ফার্স্ট ক্লাসে যে বলেছিলাম, আমি 100% কে 100% এই পাশে আছে গুণ আকারে, 100% কে আমি এই পাশে নিয়ে আসবো, শতকরা ছাড়ের পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে ছিল গুণ আকারে, যখন আমি এই পাশে আনবো কি হবে? ভাগ আকারে আসবে। তাহলে ছাড় বাই ধার্য মূল্য ইজ ইকুয়াল টু অনুপাত ছাড়, সরি শতকরা ছাড় বাই 100%, তাই তো? তাহলে আমরা কি দেখলাম? শতকরা ছাড়কে আমি যদি 100% দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? অনুপাত ছাড়। আর অনুপাত ছাড়ের উপরে কে থাকবে? ছাড়, নিচে থাকবে ধার্য মূল্য। আর সেই ধার্য মূল্য থেকে যদি আমি ছাড়কে বাদ দেই, যেমনটা এখানে করলাম, 8 টাকা ধার্য মূল্য, ধার্য মূল্য থেকে আমি ছাড় 2 টাকা বাদ দিলাম, তাহলে পেলাম 6 টাকা। এটাই আমার কি? বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য থেকে ছাড়কে বাদ দিলে আমি কি পাবো? বিক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে অনুপাত ছাড় কত হবে? ছাড় দেয় 2 টাকা, কার সাপেক্ষে? ধার্য মূল্যের সাপেক্ষে। ধার্য মূল্য কত? 8, তাহলে নিচে 8, তাহলে এই যে 2/8 মানে 2 দিয়ে 8 কে কাটলে 4, 1/4। এই 1/4 আমার কি? অনুপাত ছাড়। আর অনুপাত ছাড়ের সাথে যখন আমি 100% গুণ করব, কি পাবো? 4 দিয়ে 100 কে কাটলে 25, তাহলে আমি পাবো শতকরা ছাড় কত? 25%। তাহলে এই যে এক্সাম্পলটা দিয়ে তোমাদের বোঝালাম, এই এক্সাম্পলের ক্ষেত্রে শতকরা ছাড় কত? 25%।
পার্সেন্ট। ক্লিয়ার? তো দেখবো প্রবলেম, ফার্স্ট প্রবলেম কি রয়েছে। বলেছে এক বণিক ধার্য মূল্য থেকে 20% কমে একটি দ্রব্য ক্রয় করেন, কিন্তু তিনি ধার্য মূল্যেই দ্রব্যটি বিক্রয় করেন। তাহলে বণিকের কি পরিমাণ লাভ বা ক্ষতি হয়? তো ধার্য মূল্য থেকে 20% কমে দ্রব্যটি ক্রয় করেন, তাই তো? তো আমি কি বলেছিলাম, কিছু কিছু অঙ্কে আমরা ধার্য মূল্যকে 100% ধরতে পারি। তো ঠিক এইখানেও তাই, আমি ধরবো ধার্য মূল্য মানে মার্ক প্রাইস এমপি, এমপি আমার 100। ক্লিয়ার? এমপি আমার 100 আর 20% কমে 20% কমে ক্রয় করেন, মানে ধার্য মূল্য থেকে 20% কমে ক্রয় করেন। তাহলে এমপি আমার 100, তাহলে এই 100 20% কম কত হবে? 80। তাহলে ক্রয় মূল্য কস্ট প্রাইস কত হবে আমার? 80। ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য আমার 80, কিন্তু উনি বিক্রয় করে কিসে? ধার্য মূল্যেই বিক্রয় করে, মানে বিক্রয় মূল্য কত হচ্ছে? 100, তাই তো? তাহলে দেখো ক্রয় মূল্য 80, বিক্রয় মূল্য ক্রয় মূল্য 80, বিক্রয় মূল্য আমার 100। তাহলে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে লাভ হচ্ছে, কারণ বিক্রয় মূল্য তো বেশি। কত লাভ? 100 থেকে 80 বাদ দিব 20, তার মানে 20 আমার লাভ। তো আমরা কি জানি অনুপাত লাভ কিভাবে বের করি? 20 উপরে লাভ, নিচে ক্রয় মূল্য 80, শতকরা লাভ বের করব ইনটু 100%। 4 দিয়ে 100 কে কাটলে 25, তো শতকরা লাভ কত আসলো? 25%। ক্লিয়ার? শতকরা লাভ আমার 25%। দেখবো নেক্সট অঙ্ক। বলেছে তুমি দোকানে গেলে তোমার জন্য একটি জামা ক্রয় করতে, দোকানদার জামার ধার্য মূল্যের ওপর 20% ছাড় দিল। যদি তুমি জামাটির জন্য 240 টাকা দিয়ে থাকো, তাহলে জামাটির ধার্য মূল্য কত? না হয় না আমরা পুজোর সময় যে যখন দোকানে যাই জামা কাপড় কিনতে, তো আমাদের একটি জামা চয়েস হলো, তো সেই জামাটার গায়ে বা উপরে লেখা থাকে 20% ডিসকাউন্ট। তো সেরকমই তুমি দোকানে গেলে একটি তোমার জন্য একটি জামা ক্রয় করতে, সেখানে গিয়ে দেখলে জামাটার গায়ে লেখা আছে 20% ডিসকাউন্ট। তুমি জামাটির জন্য 240 টাকা দিলে, মানে দোকানদার তোমার কাছে 240 টাকায় জামাটি বিক্রয় করলো, মানে এসপি হচ্ছে 240। বের করতে হবে জামাটির ধার্য মূল্য কত ছিল। ঠিক আছে? তো আমরা কি জানি এখানে ছাড় দেয় কত? 20%, ধার্য মূল্যের উপর 20% ছাড় দেয়। তাহলে আমরা কি জানি শতকরা ছাড়কে 20% কে যদি আমি 100% দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? অনুপাত ছাড় 1/5। অনুপাত ছাড়ের উপরে কে থাকে? ছাড় মানে ডিসকাউন্ট, আর নিচে হচ্ছে মার্ক প্রাইস এমপি। তো আমি মার্ক প্রাইস জানি, ডিসকাউন্ট জানি, তাহলে আমি বিক্রয় মূল্য বের করতে পারবো। কি বলেছিলাম? যে মার্ক প্রাইস থেকে ডিসকাউন্টকে বাদ দিলে আমি কি পাই? বিক্রয় মূল্য। সেই আগের অঙ্কটাতে, এক্সাম্পলের অঙ্কটাতে 8 টাকার থেকে 2 টাকা বাদ দিয়ে 6 টাকা পাচ্ছিলাম বিক্রয় মূল্য। তাহলে এখানেও ঠিক মার্ক প্রাইস থেকে ডিসকাউন্টকে বাদ দিব, তাহলে 5 - 1, আমি ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট এসপি কত পাবো? বিক্রয় মূল্য 4, মানে 4 একক। এবার দেখো আমি বিক্রয় মূল্য জানি 4 একক, আর টাকায় বিক্রয় মূল্য কত বলা আছে? তুমি জামাটির জন্য কত দিয়েছিলে? 240 টাকা। তাহলে আমি তো বলতেই পারি 4 একক মানেই 240 টাকা। 1 একক মানে কত? 240/4 টাকা। আর আমাকে কি বের করতে বলেছে? মার্ক প্রাইস। মার্ক প্রাইস কয় একক? 5 একক। তাহলে 5 একক = 240
বাই 4 ইন্টু 5, 4 6 24, মানে 60, 60 ইন্টু 5, 60 ইন্টু 5 কত, 5 6 30, 300 টাকা। তো এই 300 টাকাই আমার কি মার্ক প্রাইস। ক্লিয়ার? বোঝা গেল? দেখবো নেক্সট অঙ্ক। একজন বিক্রেতা একটি দ্রব্য 10% ছাড়ে বিক্রি করে, 10% ছাড়ে বিক্রি করে 20% লাভ করতে চান। আচ্ছা, একজন বিক্রেতা একটি দ্রব্য 10% ছাড়ে বিক্রি করে 20% লাভ করতে চান, মানে বিক্রি করার সময় উনি 10% ডিসকাউন্ট দেবে, মানে 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও উনি 20% লাভ করতে চান। তাহলে দ্রব্যটির ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি রাখতে হবে? বোঝা গেল? মানে বিক্রি যখন উনি করবে তখন উনি ডিসকাউন্ট দেবেন কত, 10%, কিন্তু দ্রব্যটি বিক্রি করে উনি আবার 20% লাভও করতে চান। তাহলে ক্রয় মূল্য থেকে কত টাকা বেশি রাখতে হবে ধার্য মূল্য, বা ক্রয় মূল্য থেকে কত টাকা বাড়িয়ে ধার্য মূল্য রাখতে হবে। ঠিক আছে? তো দেখো, ফার্স্টে আমরা কি জানি, 10% ডিসকাউন্ট দেন, মানে শতকরা ছাড় আমরা জানি। তাহলে একইভাবে আমি 10% শতকরা ছাড়কে 100% দিয়ে ভাগ করব, কি পাবো, অনুপাত ছাড় 1/10। অনুপাত ছাড়ের উপরে থাকে ডিসকাউন্ট আর নিচে থাকে কে, মার্ক প্রাইস, মানে ধার্য মূল্য। তাহলে আমার এই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমার মার্ক প্রাইস 10, আর আমি বিক্রয় মূল্য বের করতে পারবো এখান থেকে, কি মার্ক প্রাইস থেকে ডিসকাউন্টকে বাদ দিলে আমি বিক্রয় মূল্য পাই। তাহলে 10 - 1 আমার কত হবে, বিক্রয় মূল্য 9। এবার দেখো কি বলেছে, উনি দ্রব্যটি বিক্রয় করে 20% লাভ করতে চান। তো 20% লাভ, মানে শতকরা লাভ আমি জানি, সেই আগের মতোই শতকরা লাভকে আমি 100% দিয়ে ভাগ করব। শতকরা লাভকে আমি 100% দিয়ে ভাগ করব, তাহলে আমি কি পাবো, অনুপাত লাভ 1/5। অনুপাত লাভের উপরে কে থাকে, লাভ মানে প্রফিট, আর নিচে থাকে ক্রয় মূল্য, সিপি, দাদুর পিঠে নাতি আমাদের গল্পের ভাষায়। তাহলে এই ক্ষেত্রে আমি সিপি জানি কত, 5, আর আমার বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করে বিক্রয় মূল্য পাই, তাই তো? তাহলে আমার বিক্রয় মূল্য এসপি 5 + 1 6। এবার দেখো মজার বিষয়, একই জিনিসের জন্য আমি দুবার এসপি পাচ্ছি, এবং দুটো এসপি কি আলাদা আলাদা। এক জায়গায় আমি এসপি পেলাম 9, আরেক ক্ষেত্রে আমি এসপি পেলাম 6। তো একই জিনিসের দুটো বিক্রয় মূল্য কি হতে পারে? কখনোই না। তো আমাদের এখানে তো হলো, তাহলে কি করব, এই দুটো বিক্রয় মূল্যকে আমি সেম করব, মানে এক করব। তো দুটো বিক্রয় মূল্যকে যদি এক করতে চাই তাহলে কি করব, এই 9 কে আমি গুণ করব 6 দিয়ে, তাহলে কত, 6 9 54, 54। আর এই 6 কে আমি গুণ করব 9 দিয়ে, তাহলে 6 9 54, 54। তাহলে দেখো এবার দুই ক্ষেত্রেই আমার কি বিক্রয় মূল্যটা কিন্তু সেম হয়ে গেল। এবার সেই একই গল্প, আগে যেমনটা বলেছিলাম যে একই বাড়িতে দুটো সন্তান, তুমি একজনকে লজেন্স দেবে আরেকজনকে দেবে না, তা তো কখনো হয় না, যাকে দেবে না সে কান্না করবে। তো এইখানেও 9 এর সাথে 10 ছিল, তুমি 9 কে 6 দিয়ে গুণ করলে, তাহলে 10 কেও 6 দিয়ে গুণ করতে হবে, 6 10 60, মানে 60। আর এখানে 6 কে এসপির সাথে কে ছিল, সিপি, তুমি 6 কে গুণ করলে 9 দিয়ে, তাহলে 5 কেও 9 দিয়ে গুণ করতে হবে,
5 নং 45 45। তাহলে দেখো সিপি তোমার 45, এমপি তোমার 60, তো সিপির থেকে এমপি কত বেশি? 60 এর থেকে 45 থেকে 60 কত বেশি? 15 বেশি, কারণ 60 - 45 15, তাই তো? তাহলে ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য 15 বেশি। এবার আমাকে কি বের করতে বলেছে? কত শতাংশ ক্রয় মূল্য থেকে কত শতাংশ বাড়িয়ে ধার্য মূল্য রাখতে হবে। তাহলে কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে ধার্য মূল্যকে এবার রাখবো আমি। তাহলে ধার্য মূল্য কত বেশি? 15 বেশি। কার সাপেক্ষে বেশি? ক্রয় মূল্যের সাপেক্ষে বেশি। তাহলে ক্রয় মূল্য কত? 45। আর আমার শতকরা চাই, তাই ইনটু 100%। 15 দিয়ে 45 কে কাটবো 3, 3 দিয়ে 100 কে কাটবো 33 পূর্ণ 3 3। তাহলে কত বেশি রাখতে হবে? ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য 33.33% বেশি রাখতে হবে, যদি ভদ্রলোক 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও 20% লাভ করতে চান দ্রব্যটি বিক্রয় করে। ক্লিয়ার? তো আজকে এই অবধি থাক, বেশি করব না, যেহেতু আজকে নতুন একটা জিনিস শিখলাম আমরা। বাড়িতে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। বারবার তোমাদের আমি বলি প্র্যাকটিস করার কথা, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু আমরা সব ভুলে যাব। তো অবশ্যই প্র্যাকটিস করবে, এবং আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ফলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর ভিডিওগুলো দেখে তোমরা সুন্দরভাবে তোমাদের প্রস্তুতি নিতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে।